আমার এই লক্ষ লক্ষ টাকার বাড়ির পাশে এই পলিথিনের ঘরটার মধ্যে কি থাকতে পারে? কি ধারণা করছেন আপনারা? গরু, গোয়াল ঘর? চলেন দেখি এই ঘরটার মধ্যে কি আছে। বাংলাদেশের কোটি কোটি ছেলের ইমোশন, যেটা হচ্ছে হোন্ডা সিভিআর, R15 অ্যান্ড সুজুকি জেএসএক্সআর, যেটা হচ্ছে বাংলাদেশের স্পিড কিং। আমার জীবনের প্রথম বাইকটাই হচ্ছে R15 V3। ওইটা ছিল 2018 মডেল, হলুদ কালারের। আপনারা যারা আমাকে প্রথম থেকে ফলো করেন তারা জানেন। আর এটা হচ্ছে 2021 মডেলের R15 V3। এটা হচ্ছে 2021 মডেলের হোন্ডা সিভিআর। আর এটা হচ্ছে 2021 মডেলের সুজুকি জেএসএক্সআর। সবগুলো 21 মডেলের। আরেকটা গাড়ি আছে যেটা নিয়ে আমার ভাই ঘুরতে গেছে, সো ওইটা আসলে ওইটা দেখাবো একটু পরে। ওইটা হচ্ছে গ্রামে রাফ ইউজের জন্য। সো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এত লাখ টাকা খরচ করে বাড়ি করতে পারছো, কেন এটা গ্যারেজ করতে পারতেছো না? তো বিষয় হচ্ছে আমি যেহেতু গ্রামে নাই, তাই আমার বাবা মা হচ্ছে যে গ্যারেজটা করতেছিল না, বলছে তুই আয় গ্রামে, দেন তুই নিজের মন মতো করে একটা গ্যারেজ কর, যেভাবে ইচ্ছা সেভাবে কর, যা দিয়ে খুশি তা দিয়ে কর। তো এই জন্যই আমার গ্যারেজটা হয় নাই। এটা আপাতত আমার ভাই বানায় রাখছে নর্মালি, যেভাবে পারছে। আমার ভাই নিজে নিজে করছে, মিস্ত্রি দিয়ে করাই নাই। সো খুব শীঘ্রই আমরা একটা গ্যারেজ করবো আমাদের গাড়ির জন্য। আর হচ্ছে আমার যে বাড়িটা, এটা কিন্তু রেডি হয়ে গেছে, বেসিক যেটা আছে সেটা ফুল রেডি। সো খুব শীঘ্রই হচ্ছে যে আমার বাড়িতে জিপসাম করব, অনেক সুন্দরভাবে সাজাবো, যত সুন্দরভাবে সাজানো যায়, যেহেতু নিজের কষ্টের টাকায় গড়া বাড়ি। আর এই গাড়িগুলো আমার খুব কষ্টের টাকায় কেনা। তো এটা আমার জীবনে অনেক বড় অ্যাচিভমেন্ট। অ্যান্ড হচ্ছে যে যখন এর ভিতরে ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলবো তখন আপনাদেরকে দেখাবো। আপাতত দেখতে চাইলে দেখতে পারেন আমার অগোছালো রুমটা। চলো একটু রুমটা দেখে আনি। চলো চলো তুমি করে চলো, চলেন আমাদের রুমটা দেখি। সো কেউ আবার মাইন্ড করেন না, আমার রুম কিন্তু অগোছালো। আপাতত এটা হচ্ছে ডাইনিং স্পেসটা, এটাও সাজানো হয় নাই, কোনো কিছু সাজানো হয় নাই। এখানে জিপসাম করা হবে, টিভির স্পেস, তারপরে এখানে অনেকগুলা ফ্রিজ, এখানে ফ্রিজ, এখানে ফ্রিজ, এখানে মাইক্রো ওভেন, এখানে ওয়াশিং মেশিন, আরও অনেক কিছু আছে। এই অনেক কিছু দিয়ে ঘরটা ভরে গেছে একদম। এখন হচ্ছে এটা আপুর ঘর, ওইটা ভাইয়ার ঘর, ওইটা আব্বু আম্মুর ঘর, আর এইটা হচ্ছে আমার ঘর। চলেন আমার ঘরে যাই। পুরো অগুছালো, যেহেতু আমি ঢাকায় থাকি তাই গ্রামের ঘরটার প্রতি অত কেয়ার করা হয় না। চলো ভিতরে আসলাম, দেখাই একটু। লাইট অন করি, এভাবেই থাকে অলওয়েজ, লাইট অফ থাকে। এই হচ্ছে আমার ঘর। এদিকে হচ্ছে গেমিং সেট আপটা, এখানে মনিটর, তারপর PS5, পিসি, গেমিং সেট আপ। তো আপনারা তো এগুলো ব্লগ দেখছেনই অলরেডি, মনে হয় যে লালা গিফট করছিল তখন আমি অনেক ব্লগ করছিলাম। তো এদিকে হচ্ছে এই যে বিছানার অবস্থা দেখেন কি পরে আছে বিছানার মধ্যে। এরকমই থাকে আমার বিছানা অলওয়েজ, যেহেতু আম্মু গুছায় গেছে রাখি একটু। আর আমি তো গতকালকে আসছি, তাই গোছানো হয় নাই ঘরটা, ওরকমভাবে ভালোভাবে গোছানো হয় নাই। গোছানো ছিল, আমি অগোছালো করে ফেলছি। সো এইখানে ম্যাকবুক আমার, আইপ্যাড, অ্যাপল ওয়াচ, এয়ারপড, তারপর আরও যা যা আছে এগুলো আমার ডিভাইস আর কি, যেগুলোতে আমি কাজ করি অলওয়েজ। অ্যান্ড এখানে আমার JBLটা, এটার কানের সামনে ঘুমাইতে হয়, না হলে ঘুম আসে না। এই আমার রুম বেসিক, আর কিছুই নাই ওরকম। আর হচ্ছে ডেকোরেশন করবো খুব শীঘ্রই, তখন আপনাদেরকে পুরো আমার বাড়ির হোম ট্যুরটা দিব। এখন প্রপার হোম ট্যুরটা দিলাম না, এখন হালকা পাতলা দিলাম। দেখ আমি একটা একটা করে বাইক বের করি, একটু এটা ছড়াও তো বাবু। এক টোকা স্টার্ট এতদিন পড়েছিল। সো আমার সাথে কোন বাইকটা যায় আপনারা কিন্তু কমেন্টস করে বলবেন যে কোন বাইকটা আমার সাথে মানাইতেছে। শের হ্যাঁ শের। আমাদের গ্যারেজে কিন্তু আবার দেখ মাছ মারার জালও আছে। সো এটা কিন্তু আমার হোম ট্যুর ছিল না, এটা ছিল আমার বাইক ট্যুর, যে আমার বাইকগুলো কোনটা কোনটা আছে আর কেমন আছে, আর আমার বাইকের গ্যারেজটা কেমন, এটা দেখাইলাম আপনাদেরকে। ইনশাল্লাহ ভেরি সুন আমি হোম ট্যুরটা দিব। আমাদের আরও ছোটো ছোটো দুইটা বাইক আছে, ওইগুলো বাইরে আছে এখন। ভাই যেহেতু বাইরে গেছে, বাজারে গেছে, বাবাও গেছে বাইরে। সো ওই ছোটো বাইকগুলো দেখাতে পারলাম না। তিনটা স্পোর্টস বাইক যে তিনটা আমার আছে, ওই তিনটাই দেখাইলাম। সো এই তিনটা থেকে কোনটা আপনার ফেভারিট আপনি অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর